সো আমি এখন মাছ দই লিছি ভালো করি বাদা সাদা ফালাইছি 2-3 আর লবণ দিয়া দইছি আবার লবণ দিয়া ভিজায় রাখছি যে সময় একবারে কুকিং করার সময় হয়ে যাব যে সময় সবটা মশলা লাগে তাহলে আরো 2-3 বার দই দিলে আমার মাছটা দই যাব এইদিকে মিটও দই গেছে এই যে দেখো কা মাছর যে বড় বড় আইসলাগুলা ফালাইছি আর বিরাট বড় একটা মাছ ওখানে আইস লাগাই রইছে তো আইসলাগুলা ফালাই লইছি এখন আমি কিতা করব ছোট 2 পিস আছে আস্তা রাখি লাইমু এই 2 পিস আস্তা রাখি লাইমু আর বাকি 3 পিস দেখলাম ইগুন যে বড় ইগুন একলা একজনে খাওয়ার মতো নাই ওকা সো এটারে আমি 2 পিস করমু বোয়াল মাছ দিয়ে আমি রান্না করমু এই যে সিমের বিসি দেখোকা ওগুলা রান্না করমু সো এইটা মনে হয় 8 বার আমি দইছি যতই দই যতই দেখোকা সাদা দুধের মতন পানি বারয় তো এগুলো আমি উতরাইল গরম পানি দিয়া দইয়া আমি একটু হলদি পাউডার আর এক জরা লবণ দিয়া তো রাখমু আসসালামু আলাইকুম এভরিওয়ান সকলকে তা খরা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি তো অনেক অনেক ভালো আছি অনেক রান্না বান্নার আয়োজন শুরু করে লাইছি তো অনেক বড় একজন মেহমান আইতা প্যারিস থাকি তো তানোর উপলক্ষে এত রান্না বান্না তো আশা করি আপনারা কাছে আজকের রেসিপিগুলা ভালো লাগবে একজন বইনে কমেন্ট করছেন আফু কুরমার কারি রান্না করবা বাংলাদেশি স্টাইলে তো এখানে কুরমার রেসিপি আছে দুইটা রেসিপি শেয়ার করমু ফুললি দেখতে থাকুক আশা করি ভালো লাগবে ইনশাআল্লাহ এখন রান্নাগুলা শুরু করি লাই আর এগুলা কিন্তু আমার নতুন হান্ডি এই হান্ডি মাঝে আমি এটা মেহমান যদিন আইন তখন আমি রান্না করি আর এর চেয়ে ছোট ছোট যে হান্ডিগুলো আছে চুনাটুনির ছোট ছোট কিন্তু দেখুন সবসময় আপনারা আমি রান্না করি আর পরে যদি দরজার ডাকে আমার ছেলে আইরা যাইরা কিচেনের মাঝে তো এখন আমি রান্না শুরু করি লাই একটা মাঝে আমি মাছ রান্না করবো আর একটার মাঝে মিট কারি রান্না করবো তো আজকে দুইটা রান্না করবো আর এরপরে মাছ বিরানরে আমি ম্যারিনেট করে রাখি লইব বিসমিল্লাহ তো সবটা দলা দলি করে লইছি এখন খালি কন্টিনিউ রান্না করতাম আর দুইটা কারি শর্ট করে রান্না দিব বেশি সময় লাগতো না এটা আমি মাছও লাগি মাছও একটু পরিমাণ থেকে বলন দিব তেল কারণ একটু বড় মাছ রান্না করাম আর একটা মেহমান লাগে বড় মাছ রান্না করলে একটু তেল দই লাগে সো এই জন্য দুনিয়ায় তেল দিলাম দিলাম না আর এটা মিট কারি বিসমিল্লাহ মিটার মাঝে আমি মিক্স সিড যেটা ফাস্ট ফুলন পর একটা তেজপাতা দালচিনি লং এলাচ দিলাইরাম আগে তা একটা মুখা তো আমি আগুন কমাই লাইছি ওটা একটু খাওয়া আপনার সাথে আমি শেয়ার করি লাই তো আমি পাঁচফোড়ন ওটা দিয়া আর আদা রসুন পেঁয়াজ দেওয়ার আগে আমি একটু মিটে তেলও দিলাইছি আগে ফ্রাই করে আনি আমি 2 দিন আগে রান্না করছি আপনার সাথে কিন্তু আমি রেসিপিটা শেয়ার করছি না এত মজার রেসিপি হচ্ছে যদি আমি শেয়ারটা করতাম তাহলে বুঝতে পারলাম অনেক আজকে চেষ্টা করবো একটু কাছাকাছি রান্না করতাম তো তেলের মাঝে যেমন ফ্রাই হোক আদা রসুন দিলে না সরি আদা কইরাম রসুন দিলাইরাম রসুনটারে আমি একবারে মিহি করছি না তেলের মাঝে একটু ফ্রাই করে নিলাম আরো এখন 2 মিনিট করে নিলেই দেবো আগুনটা একটু বলাইয়া দিছি এখন কাঁচা মরিচ দিলাম পিউরির বেশি ওগুলো দিয়ে রান্না করবো
এখন আমি এখানে আদা রসুন দিলাম, এখানে পেঁয়াজ, পেঁয়াজ দিকে আমি আর একটু দেবো। এদিকে দেখি গেছে অবস্থা, এদিকে পেঁয়াজটা এখন দেওয়ার সময় গেছে। তো 7-8 টুকরা গোয়ালের ফুল, একদম মিডিয়াম সাইজের। এই বনটা বেশি বড় নাই, আবার একবারে ছোটও না। তো এটা লাগিয়ে আমি আজ 2 দিন ধরে আমরা ওয়েদারটা একবারে খারাপ হয়ে গেছে, এত ক্লাউডি। আর আজকে হাফ ডে দিতে মেঘ, আর ইয়েস্টারডে দিছিল তোমার সারাদিন মেঘ, সারা রাইতও মেঘ দিছিল। তো এটার লাগে কদুর গাছের অবস্থা একবারে খারাপ, আর কদুরও আইতো নাই, শেষ। যেগুলা কদু আইছিল এটা খালা খালা হইয়া নষ্ট হয়ে যায়। আর রাত্রে টেম্পারেচার কিন্তু 2 দিন দেখছি আমি আসছিল 7-8। তো আসলে এবার যাই ভিতরে হামানিই লাগছে, হঠাৎ গরম হঠাৎ ঠান্ডা। এখনো লন্ডনও কিন্তু ওয়েদার খুবই গরম, রাত্রে টেম্পারেচারও কিন্তু গরম থাকে। তো তারার লাগি কদুর গাছ পারফেক্ট, ঠান্ডার লাগি নাই। তো আরেকটু বসা দিয়ে যাও, তারপরে লবণ দিব। ওটাতে এখনো লবণ দিচ্ছি না, এখন 2-3 মিনিট পরে আমি লবণ দিলাম। তো আইয়া দেখলাম একটু ড্রাই হয়ে গেছে মিট কারি, এখন আমি লবণ দিলাম। আজকে মিট কারি রান্না করবো আলু দিয়ে। এই যে দেখো এত সুন্দর সুন্দর টমেটো, দেখলি লবণ দিলাম, এখন টমেটো দিলাইছি। এখন আমি দিলাম কিছু গরম মশলার পাউডার, ধনিয়া দিলাম, এই দিলাম জিরা, দিয়া নাড়াচাড়া করিয়া আর একটু পানি দিলাম। আমি দিলাম গরম পানি আছে, এটা কুক হোক। বড় বড় হান্ডি দিয়ে রান্না করতে একটু ডিফিকাল্ট লাগে, আস্তে আস্তে। আরো বড় হান্ডি দিয়ে রান্না করো, এবার পনির করো, বড় পনির করো, সকালে খানো হয়ে যায়, তখন কিন্তু আরো চিকানি লাগে। দেখো হয়েছে নিয়ে তো অতক্ষণ দিলাই। আর আমি তো আসলে খুব কম রান্না করি নিজের লাগি, আর বড় হান্ডি তো একদম বেশি লেট হয় রান্না করতে। তো এইদিকে কিন্তু আমি লবণ দিছিলাম না, এখন লবণ দিলাম। সুন্দর হইয়া মেহমানের লাগে রান্না বান্না কিন্তু আরব স্টাইলে করার লাগে, নিজে খাওয়ার লাগে আরব স্টাইলে। তো লবণ দিলাম স্বাদ মতো। আর যদি যে ফ্যানে ডাকে, নতুন ফিল্টার লাগানি হয়েছে, তো এত জোরে জোরে ডাকে, আমি আর কিছু কমাই লাই, ওয়ানো আনি লাইছে, আনিলে বেশি জোরে জোরে ডাকে। এখন আমি এগুলা গলার লাগে আর একটু পানি দিলাম। এখন সুন্দর করে কুক হোক, তারপরে মশলা দিব। তো এইদিকে দেখো পেঁয়াজটা এত সুন্দর হইয়া মেল্ট হয়ে গেছে। এখন আমি মশলা দিলাম, যে মশলার কন্টেনার আগে একটু আগে দেই। এখন আমি ধনিয়া পাউডার দিলাম, হলদি পাউডার, আর আমি একবারে যে গণ কারি জেনে গণ জুল জেনে ইলান আমি রাখতাম না, একটু পাতলা পাতলা রাখবো। আর আমি বেশি জালও দিতাম না, আমি কাঁচামরিচ দিয়ে জাল করবো। এর লাগে আমি 1 চামচ চিলি পাউডার দিলাম। বেশি জাল হইতো না, আবার বেশি লাল হইতো না, তরকারিটা একটু দলা দলা থাকতো চাই। 1 টিস্পুন কম মুখে করে 2 বার দিলাম। মিক্স কারি পাউডার দিব
3 teaspoon 1 teaspoon পাউডার দিয়ে কালকে রান্না করছিলাম এইরকম মশলা কষানির মাঝে আমার ছোট ছেলে গেম খেলা নিতাসলা গেম খেলা নিতা কি আইয়া করে মা কিতা রান্না করছো লাইক আচারল লাখানি রান্না করে এত মজা আমি কিছু মিট কারি আমি ভাত খাই নিতাম এই মশলা দেওয়ার মধ্যে আমি ভাত খাই নিতাম তো নর্মালি আসলে আমার ছেলে ভাতর পাগল নাই ভাত খাইতে চায় না তারা তো কিতাব রাখা বাড়ি লাগে ভাতে এখন আমি পুরা 30-40 মিনিট এই মশলাটারে কষাইমু জুল ডাল দিমু পরে আলু দিমু দিয়া জুল দিয়া লামাই লইমু একটু পরে আপনার সাথে শেয়ার করব এটা আমি দেখাইতাম না আপনারা আর এইদিকে আমি কন্টিনিউ একটু ফোকাস দিলাই এখন 20-25 পার মনে হয় আমি দইছি যতই দই ততই খালি জল উঠে আগে দিলাইলে মশলা যখন কষানি হইল লগে লগে বেশিগুলো কষানি হয়ে গেলে তার আলাদা উনা উনা দেওয়া লাগে না ফাফ উফ দেওয়া লাগে না চাইলে মাইক্রোওভেনও দিতে পারবা আমি একটু রাশ করে রান্না করাম সময় তো তা নাই এসার নামাজের টাইম হইয়া হারছে সো 2টা তরকারি রান্না হয়ে গেলেই শেষ অনেক দিন পরে একটা রেসিপি আমার চ্যানেলে আপনার সাথে শেয়ার করাম সিমর বিসি উড়ির বিসি দিয়া রান্না তো আমি সিমর বিসি উড়ির বিসি কই যারা নন সিলেটি তারা তো সিমর বিসি চিনবা যারা সিলেটি আমার ভাই বোন হল আসন অনেকজন আসন মুরব্বী হল আসন তারা তো আর উড়ির বিসি তো আমি 2টা কইয়া তা করাম আসলে কনফিউজ হয়ে যায় এখন সুন্দর করে এটারে আমি ভালো করি রাখতাম না এটা কাটতাম না একটু নাড়াচাড়া করবো নাড়াচাড়া করিয়া আর যে সময় পুরা বিরান হয়ে যাব তখন অল্প করে জুল দিব কুকটা ভালো করে লাগে তারপরে মাছ দিব অনেক লম্বা প্রসেসিং আছে তো আমি এখন মাছ দিলাইমু উড়ির বেশিগুলা সুন্দর ইয়া কুক হইছে মাছ তো একদম কাঁচা রয়েছে আমি কিছু লাড়াচাড়া করিলাই পরে কিন্তু আর কাটি দিয়ে লাড়াচাড়া করা যাইত না অনেক বড় একজন মেহমান আইতে আমার ঘর খুব বড় তো তার ফার্স্ট টাইম তাই একলা একলা আইরা ইংল্যান্ডও নাইলে তো সবসময় তার মার লগে আইসইন আর এখন বড় ইয়া আর আওয়া পড়ছে না তো এখন একলা একলা তাই না আইবা তো তানরে গিয়া আমার আনা আঁকি আস্তে আস্তে মিট কারিটা আমার অলমোস্ট কুক হয়ে যায় আর ম্যারিনেটও করে গেছি মাছগুলো আমি ক্লিন দিয়ে ফেসাইয়া আর রাখলেই ভালো হয় তেল দিলাইছি আর হাত দিয়ে মাখাইলাম না এই যে তো দেখলাম এখন এগুলো আমি তো রামু আর রাতকে এইগুলা আমি রান্না করবো ডিনারের লাগি আমি মেহমানদের লইয়া আইয়া যত সময় লাগে কি আইতে আইতে এরপরে আপনার সাথে এগুলা শেয়ার করবো আপনার সাথে আমি দেখাইলাম লাড়াচাড়া করছি আছে গরম লাগে যায় তো সুন্দর ইয়া খসানি হয়েছে
এখন আমি জল দিলাম। তিনটা কাঁচামরিচ আমি একটু ফালি করে দিলাম। এরপরে বাকরো পাতা, একটু সুন্দর কালার হয়েছে, একদম পাতলা পাতলাও নাই, আবার এই যে কুদাও নাই। আর কিছু দিলাই মিট কারি মাঝে। আমার রান্না অলমোস্ট হয়ে গেছে। নর্মালি আমি মিট কারি মাঝে বাকরো পাতা দিই না, এটা খাইতে চাই না, একটু দিলাইছে। এখন আগুন কমিয়ে রাখিলাই মিট কারি একটু বলাইয়া আগুন দিলাই। তো উত্রানি একটা দিলাইলো লামাই লাইব, যেহেতু কালকে রাতকে খাওয়া হইতো। তো এখন আউকা একজন বইনে আমার কয়দিন ধরে অনেক রিকোয়েস্ট করা আর একটা রেসিপি দেখাইতাম, একটু হইছে কুরমার খারি। সো বাংলাদেশি স্টাইলে একটা কুরমার খারি রান্না করে দেখাইতাম। বইন আমি তো ইংল্যান্ড থাকি, ব্রিটিশ স্টাইলের রান্নাটা আপনার সাথে শেয়ার করবো এখনকু। চলৌকা দেখতে থাকুকা। ঘি আর তেল এখানো এড কইরা আজকে রান্না করমু কুরমার কারি, একদম ইজি ভাবে জটফট দেখাইমু। 2 টেবিলস্পুন দিলাম ঘি, বাকি দিলাম তেল। এখন তেল দিলাম, বিসমিল্লাহ। তেল গরম হয়ে গেছে। এখানে দালচিনি, তেজপাতা, লং, এলাচ আর পাঁচফোড়ন 1 চিমটি দিছি, দিয়া এখন দিলাম। এখানে দেখো 2.5 টেবিলস্পুন আদা রসুন আছে, আমি আনিছি। আদা রসুন দেখানি একটু গোল্ড কালারের মতন হয়েছে। এখন আমি পেঁয়াজ দিলাম। আমি 2টা চিকেন রান্না করাম, আর আজকে আমি পেঁয়াজগুলো একবারে বেবি সো আমি আসলে কইতাম পারলাম না কতটা বেবি পেঁয়াজ দিছি। বাট বড় পেঁয়াজ, যে আমরা ব্রিটিশ পেঁয়াজ, এটা নিয়ারলি এটার মধ্যে মিডিয়াম সাইজের 3টা হইব। তো এগুলো একটু গোল্ড কালারেরও এর ভিতরে আমি চিকেন ডাল করা চিকেনের পেঁয়াজগুলো একটু হয়েছে গোল্ড কালারের মতন হয়েছে দেখুন কা। এখনো আমি লবণ দিছি না, আমি আগে দিলাইমু চিকেন। এখন এইভাবে থাকবো। এখন 2-3 মিনিট একটু নাড়াচাড়া করবো। আমি গুঁড়া দিতাম না, গুঁড়া দিলে কিন্তু আমি চাইলাম আমাকে একটু শক্ত শক্ত থাকতো, গুঁড়া দিলে একবারে নরম হয়ে যাব। তো যখন একটু বিরান হয় তারপরে দিব লবণ। তো আমি এখন 5 মিনিট পরে আপনার সাথে শেয়ার করলাম। তো চিকেনটা আসলে বিরান হয়ে গেছে। এখন আমি লবণ দিলাম, কুকিং সল্ট দিয়েও খাই রে পাইব নহল। তো এটা মানে লম্বা আর একটু হইছে ছোটো, এটা দিয়ে ডালতে সে ছোট লম্বাটা থাকে। আমি চেঞ্জ করে লাইছি হান্ডি, আসলে আমার মিস্টেক হয়েছে। আমি বুঝছি মনে হয় খালি চিকেনগুলো আটই যাইব, এখন দেখা যায় না আটছে না। তো এর লাগে আমি হান্ডিটা বদলাই লাইছি। 2টা চিকেন এটার মাঝে আসলে জাগই তো নাই, আর বেশি বড় বড় পিস তো। তো এখন আমি তো লবণ দিলাইছি, লবণ দিয়ে লাড়াচাড়া করছি। এখন খালি একজনে আমি জিরা পাউডার দিব, আমি ধনিয়া পাউডার দিতাম না, অনলি জিরা পাউডার দিব। ও দেখো কা এইটা দিয়ে 2 চামচ দিলে হইব 1 টিস্পুন। 1 টিস্পুন আমি জিরা পাউডার দিলাম। এখন আমি গুঁড়া দিছিলাম, একটু বিরানো হওয়ার পরে দেখেন সুন্দর হয়েছে আর কমিও গেছে। তো এখন আমি সিঙ্গল ক্রিম দিব।
খালি সিঙ্গল ক্রিমে হইতো না সিঙ্গল ক্রিমের লগে আমি ফ্রেশ নর্মাল দুধ কিছু দিব এটার মাঝে আমি ফ্রেশ মিল্কও লই দিছি নর্মালি আমি কোকোনাট মিল্ক দিয়ে রান্না করি আজকে আমি সিঙ্গল ক্রিম দিয়ে রান্না করছি মেসটা দেখরা ওরকম ওরা মিক্সাইরাম থাকতো চিকেন কিন্তু আগেই আমার কুক হয়ে গেছে এখন খালি উতরানি উঠবো আর আমি লামাই নেব আর বেশি কোনটা করা লাগতো না সাথে দিলাইমু আমি 4-5টা কাঁচামরিচ আস্ত কাঁচামরিচ দিলাম এই কারণে যখন আপনারা সাইন কোকোনাটও দিতে পারবা এরপরে যে কাঠবাদাম কাজু বাদাম কত জাতের বাদাম আছে এটা দিতে পারবা তো আমি বাদামটা একবারে স্কিপ করে নিয়েছি যেহেতু আমি আসলে বাচ্চাটা লাগে রান্না করলাম বাদামটা আমার মোটেই চলতো না বাদাম বাদাম দিয়ে রান্না করলে একদম রাজকীয় স্টাইলে রান্না করা যায় তো আই হোপ আপনারা আন্ডারস্ট্যান্ড করছেন সুন্দর হয়েছে কালার খুবই সুন্দর হয়েছে এখন উতরানি উঠলে লাইক 3 থেকে 5 মিনিটের ভিতরে আমি কি একটু কুক করবো তারপরে আমি লামাইলিম আমি একবারে ফয়লাও হান্ডির মাঝে রান্না এই যে দেখো ওইটার মাঝে আমি দুধ লইয়া দিছি একটু গরম পানি মিক্স করি কাঁচামরিচ করছি আর এইদিকে রান্না করছি কুরমা এই যে কুরমাটা এখন টানছে এরপরে রান্না করছি পোলাও সাদা পোলাও এই যে দেখো এত সুন্দর জর্জর হয়েছে আর একটার ভিতরে তো কালকে রান্না করছিলাম আমি মিট কারি আলু দিয়ে আর এটার মাঝে বড় মাছ রাঁধছি এটা তো কালকে রাঁধছিলাম ঠান্ডা এখন গরম করবো এরপরে এটার মাঝে শুটকি এত সময় তো রান্না বান্না করলাম খাল লাগি রান্না বান্না করলাম খইলাম না খইলাম তো অনেক বড় একজন মেহমান আইবা মেহমান হইল আমার প্যারিসর বোনের ছেলে তো তাই একবারে একলা আইসো না কেউ ফার্স্ট টাইম লন্ডন আগে তো আইতা তানোর মা বাবার লগে সো বড় ইয়া নিজে নিজে একলা টিকেট করিয়া একলা আইসন তো আনার কথা আছিল আমরা গিয়া আনতাম পারছি না পরে আমার বার্মিংহামের বোনফুতে আইনা দিছেন তো তারার লাগি রাতকে খানি রেডি করছি তো এখানে পোলাও কুরমা এরপরে উড়ির বিচি মাছ বিরান সালাদ এরপরে শুটকি এরপরে মিট কারি ওগুলা তো খাওয়া দাওয়া করিয়া আসছি পরে একটা ডিজার্ট বানাইছিলাম সামালিনা দিয়ে এত মজার ডিজার্ট হয়েছে একটারে ওই যে ফিরনি হয় তো খিলান হয়েছে অবশ্যই কমেন্ট করেন যেন আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম আল্লাহ